সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি রিপন মিয়া। পেশায় কাঠমিস্ত্রি হলেও বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করে রাতারাতি তিনি তারকা খ্যাতি পেয়েছেন। বর্তমানে তিনি উঠে এসেছেন আলোচনার সমালোচনার কেন্দ্রবিন্দুতে। 2016 সালে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে যাত্রা শুরু করেন রিপন মিয়া। খুব অল্প সময়ের মধ্যেই তার সহজ সরল উপস্থাপনা আর ঘরোয়া ভিডিওগুলো দর্শকপ্রিয়তা লাভ করে। বিশেষ করে তার মুখে শোনা হাই আই এম রিপন ভিডিও এবং সংলাপ দুটি নেটিজেনদের মাঝে দ্রুত ভাইরাল হয়ে যায়। এই দুটি সংলাপ তাকে অল্প সময়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। এই মুহূর্তে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের ফলোয়ার দাঁড়িয়েছে 1.9 মিলিয়ন বা 19 লাখ, যা দেশের তরুণ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। অল্প সময়ে এমন বিপুল সংখ্যক ফলোয়ার অর্জন করলেও সম্প্রতি রিপন মিয়াকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ফেসবুক এক পোস্টে তিনি দাবি করেন ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক তার বাড়িতে যান। রিপনের অভিযোগ, টিভিতে ইন্টারভিউ না দিলে তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়া হয়। এর পরপরই বেসরকারি টেলিভিশনের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এই কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়। এই প্রতিবেদন প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে। প্রচারিত সংবাদ অনুযায়ী রিপন মিয়ার মা তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তিনি জানিয়েছেন তার ছেলে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও লজ্জা পান। মায়ের দাবি, রিপন পুরনো ভাঙা বাড়িতে ছেড়ে নতুন পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকেন। শুধু তাই নয়, রিপন নাকি তাদের ভরণ পোষণও দেন না। কোটি অনুসারীর তারকা ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে নেটিজেনদের অনেকেই মনে করছেন বিষয়টি সম্পূর্ণভাবে সাজানো হতে পারে। বিষয়টি আরো খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা। গ্রামের সহজ সাধারণ অশিক্ষিত এক ছেলে থেকে আজ তিনি উঠে এসেছেন লাখো মানুষের মুখে মুখে। নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তিনি আসলেই এক অনুপ্রেরণার নাম। রুট লেভেল থেকে কিভাবে নিজেকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া যায়, রিপন মিয়া তারই উদাহরণ।